কার বন্ধুরা আবার আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম। সকাল মানে রান্নাঘর, মেয়েদের রান্নাঘরে সকালে কি রান্না করব এই ভাবতে ভাবতেই কিন্তু মেয়েদের সারাটা দিন কেটে যায়। তো প্রথমেই বানিয়ে নেব আজকে পুঁটি মাছটা। আর পুঁটি মাছটা দেখো প্রথমেই বেশ সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নেবো। তার সাথে কিন্তু চিংড়ি মাছটাও ম্যারিনেট করে নেবো। তো চলো আজকে কিন্তু বানাবো লাউ চিংড়ি, সেই কারণে লাউ চিংড়ির জন্য চিংড়ি মাছটাও ম্যারিনেট করে নিলাম। আর এদিকে উচ্ছেটা কেটে রেখেছি যে আমি আজকে উচ্ছে দিয়ে কলমি শাক দিয়ে ভাজা করব। আর এদিকে কড়াইটা গরমে বসিয়েছিলাম, দেখো গরম হয়ে গেছে, তেল দিলাম। আর এই গরম তেলে কিন্তু এক ফোঁটা একটু লবণ দিয়ে দিয়েছি, যাতে পুঁটি মাছগুলো ভাজা করার সময় যেন লেগে না যায় কড়াই। আর যারা জানো না লেগে যায় কড়াই, তারা অবশ্যই একটু গরম তেলে লবণ ফেনে দিয়ে ভাজা করবে। কড়াইয়ের গায়ে কিন্তু এক ফোঁটাও মাছগুলো লাগবে না। তো চলো এক এক করে পুরোটাই মাছ ভেজে নেবো। আর আজকের মাছটা কিন্তু আমি ঝোল বা ঝাল কোনোটাই করব না। আজকে পুঁটি মাছটা কিন্তু ভাজাই করব, কারণ ভাজাটা খেতে বেশ ভালো লাগে। তো চলো লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো, এবার তুলে নেবো এক এক করে। 3টে মাছই পরপর ভেজে নেব। আর দেখো এদিকে দেখো কি সুন্দর কালার এসেছে, মাছগুলো দারুণ লাগছে, দেখেই মনে হচ্ছে একটু খেয়ে নিই। তো চলো এদিকে বানাবো লাউ চিংড়ি, তার জন্য লাউটাও বেশ সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দেখো এদিকে পুঁটি মাছটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যেই আর একটু তেল গরম করে নিয়ে দিয়ে দেবো চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা ভাজতে যেহেতু একটু সময় লাগে, আর যেহেতু ম্যারিনেট করা আছে তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো চিংড়ি মাছটা সমস্তটা একবারে দিয়েই পুরোটাই ভেজে নেবো একসাথে। আর আমার মেয়ে কিন্তু এই চিংড়ি মাছটা খেতে খুব ভালোবাসে, ওর চিংড়ি মাছ দিয়ে ডাল দিলে ওর সমস্ত ভাতটা সুন্দর করে খেয়ে নেয়। তো চলো আজকে মেয়ের জন্য কিছুটা মাছ তুলে রাখবো তার জন্য, আর বাকিটা আমি লাউ চিংড়ি বানাবো। তো চলো দেখো মাছটা বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর দুটো মাছই বেশ সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এদিকে 3টে মাছও ভেজে নিয়েছি দেখো লাল লাল করে। আর এদিকে চিংড়ি মাছটাও হয়ে গেছে। তো চলো চিংড়ি মাছটা এবার লাল হয়ে গেছে, এবার তুলে নেবো। আর চিংড়ি মাছের তেলেই আর একটু তেল দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য একটু জিরে ফোড়ন। তো জিরে ফোড়ন দেওয়ার পরে আর একটু দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে। ভালো করে ফোড়নটা ভাজা করে নিয়ে দিয়ে দেবো লাউ। আর লাউয়ের সাথে কিন্তু আমি লঙ্কাও চিড়ে দিয়েছি, যাতে হালকা ঝাল হয়। বেটে দিলে অনেকটা ঝাল হয়ে যায়, তো সেই কারণে আমার মেয়ে খেতে পারে না, সেই কারণে অল্প ঝাল দেওয়ার জন্য আমি লঙ্কাগুলো চেড়ে নিয়েছি। যার দরকার হবে সে মেখে খাবে। আর দেখো লাউটা দিয়ে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। যেহেতু লবণটা বেশি দেবো না, কারণ লাউয়ের জল বেরিয়ে লাউটা কিন্তু অল্প একটু হয়ে যাবে, সেই কারণে হালকা একটু জল দেবো না, শুধু নেড়ে চেড়ে হালকা লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো জল বেরিয়ে কিন্তু লাউটা সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো একটু ধনে জিরের গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো একটু হলুদ, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি স্বাদ মতন। তো চলো পেঁয়াজটা দিলে কিন্তু বেশ সুন্দর লাগে খেতে, লাউয়ের মধ্যে পেঁয়াজটা বেশ ভালো লাগে। অনেক সময় আমরা শুধু লাউয়েও কিন্তু পেঁয়াজ দিই। তো চলো এবার চিংড়ি মাছ দিয়ে যেহেতু দিয়েছি বেশ সুন্দর লাগবে খেতে। যারা দাও না অবশ্যই একবার একটু দিয়ে দেখো, বেশ সুন্দর লাগবে। এদিকে ডাল বসিয়েছি, এটা যেহেতু মুসুরির ডাল জন্য বাটিতেই সেদ্ধ বসিয়েছি। আর দেখো লাউটা বেশ সুন্দর জল ছেড়ে কিন্তু মাখা মাখা হয়ে গেছে। আর দিয়ে দেবো তখন চিংড়ি মাছটাও দিয়ে বেশ সুন্দর করে ঢাকা দিয়ে দেবো। তারই মাঝখানে কিন্তু আমি একটা টমেটো দিয়ে দিয়েছিলাম। আমার তো বেশ ভালো লাগে একটু টক টক ঝাল ঝাল স্পাইসি খাবার খেতে। তো চলো আমি কিন্তু লাউটা বসিয়ে দেবো আর একটু ঢাকার জন্য, তাহলে জলটা দিয়ে ভালোভাবে কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে আর মাখা মাখা হয়ে যাবে। তো দেখো লাউটা বেশ সুন্দর মাখা মাখা হয়ে গেছে। এবার কিন্তু আমি দিয়ে দেবো একটু সামান্য গরম মশলা। যেহেতু আমার কাছে ধনেপাতা নেই, অবশ্যই যাদের কাছে ধনেপাতা আছে তারাও ধনেপাতা দেবে। আমি আর কাছে যেহেতু ধনেপাতা ছিল না, আমি দিয়ে দিলাম একটু সামান্য গরম মশলা। দেখো লাউটা সুন্দরভাবে জল শুকিয়ে কিন্তু রেডি হয়ে গেছে। চলো নামিয়ে নিই। তো দেখো আজকের লাউ চিংড়িটা অবশ্যই জানাবে কেমন হয়েছে, সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবে। আর আজকের দুপুরের মেনুতে ছিল ভাত, শাক, ডাল, লাউ চিংড়ি আর পুঁটি মাছ ভাজা। তো আজকে দুপুরের মেনুটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালোবাসা দিয়ে সবাই পাশে থাকবে, সবার জন্য থাকলো অনেক অনেক ভালোবাসা, সবার জন্য ভালোবাসা অবিরাম। শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা।